যে কোনো কাজে যদি পূর্ব পরিকল্পিত এবং অ্যালগোরিদমিক ওয়েতে কাজ করা হয় তখন সেই কাজের সফলতাটা অনেক তাড়াতাড়ি সম্ভব হয়। অ্যালগোরিদম ওয়ে মানে হচ্ছে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটার প্রপার পরিকল্পনা এবং সঠিক ওয়ে। আপনি যখন যে কোনো একটা কাজের সফলতার আগে আপনি যে কোনো প্ল্যানিং করেন না কেন, যে কোনো কাজই করতে যান না কেন, আপনার যখন পূর্ব পরিকল্পনা থাকবে, প্ল্যানিংগুলো সঠিক ওয়েতে সাজানো থাকবে, অ্যালগোরিদম ওয়াইজ সাজানো থাকবে, তখন কিন্তু আপনার সেই কাজের সফলতা নিশ্চিত। আপনি খেয়াল করে দেখবেন বড় বড় ইউটিউবারদের ইউটিউব চ্যানেলগুলো যদি আপনারা ভিজিট করেন তাহলে দেখবেন কিভাবে কাস্টমাইজ ওয়েতে সাজানো আছে। তাদের চ্যানেলটা বড় হওয়ার পেছনে তাদের যে পূর্ব পরিকল্পনা, তাদের যে কাজের শিডিউল, তারা কি কোন ওয়েতে কাজ করছে সেগুলো কিন্তু অনেক বেশি ভ্যারি করে, অনেক বেশি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেউ স্কিপ করবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি আমার ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। কাস্টমাইজেশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন কাস্টমাইজেশন বলেছি সেই বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। সো বন্ধুরা, কাস্টমাইজেশন বা প্রপার দুটি সেটিংস রয়েছে, যে সেটিংগুলো আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে করে নিতে হবে। অনেকের চ্যানেল আমি ভিজিট করি যাদের চ্যানেলে প্রপার কাস্টমাইজেশন থাকে না, প্রপার এসইও করা নেই, যারা তাদের চ্যানেলকে সঠিক ওয়েতে কাস্টমাইজই করেনি, তাদের চ্যানেলের ভিউয়ার্সরা তাদেরকে কিভাবে দেখবে, তাদের কন্টেন্টগুলো কিভাবে পাবে সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবং তারা এই বিষয় সম্পর্কে জানেন না। সেই বিষয়গুলো সম্পর্কে আজকে থাকছে পুরো ভিডিওতে। দেখুন বন্ধুরা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই, জাস্ট ইউটিউব চ্যানেলে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। পূর্ণাঙ্গ ভিডিওতে যাবার আগে আমি আপনাদেরকে বেশি ইম্পর্টেন্স দিতে বলছি এই বিষয়টা সম্পর্কে, যে এই সেটিংসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সেটিংসগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনারা চেক করে নেবেন আপনার চ্যানেলে প্রপার ওয়েতে রয়েছে কিনা। খেয়াল করে দেখুন, আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখানে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। আমার চ্যানেলে ভিউ চ্যানেলে যখন আমি যাব তখন দেখবেন এখানে কি কি রয়েছে। এইখানটাতে রয়েছে হোম ট্যাব, এখানে রয়েছে ভিডিও, এখানে শর্টস, এখানে লাইভ, এখানে প্লেলিস্ট। এছাড়াও আপনি যদি এইদিকে চলে আসেন তাহলে দেখবেন এখানে পোস্ট রয়েছে। এই প্রত্যেকটা জায়গায় আপনার খুবই গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করে দেখবেন আপনার চ্যানেলে যাওয়ার পর আপনাকে এইভাবে এই লুকটা দিচ্ছে কিনা, মানে এই লুকে আছে কিনা। প্রথমত হচ্ছে আপনি এভাবে দেখতে পাচ্ছেন কিনা। এখানে রয়েছে দেখুন হোম ট্যাব, হোম ট্যাবে রয়েছে এখানে সব থেকে বেশি যে ভিউ রয়েছে সেই ভিডিওটা। অ্যান্ড দেন পরবর্তীতে রয়েছে ফর ইউ। ফর ইউ হচ্ছে এমন একটা সেকশন, যে সেকশন থেকে আপনাকে আপনার দর্শকদের জন্য এটা রিকমেন্ড করা হচ্ছে যে আপনার কোন ভিডিওগুলো ফর ইউতে যাবে, বা অটোমেটিক্যালি ইউটিউব রিকমেন্ড করে দিচ্ছে আপনার দর্শকদের জন্য। এরপর রয়েছে আপনার যদি চ্যানেলে শর্টস থাকে তাহলে সেখানে শর্টসের অপশনগুলো এখানে দেখাবে। এরপর একটু নিচের দিকে আসলে ভিডিওগুলো দেখাবে, আর সেক্ষেত্রে আপনার রিসেন্ট ভিডিওগুলো কি কি আপলোড করেছেন সেগুলো কিন্তু বাই সিকোয়েন্স সবগুলো আপনার দর্শকদের সামনে উপস্থাপন করে দেওয়া হবে। অ্যান্ড দেন আপনার এখানে আসবে হচ্ছে পপুলার ভিডিও। খেয়াল করে দেখেন এখানে রয়েছে পপুলার ভিডিওগুলো, অর্থাৎ যে ধরনের ভিডিওগুলোতে সব থেকে ভিউ জেনারেট হয়েছে সেই ভিডিওগুলো 1 বাই 1 সিরিয়াল ওয়াইজ এখানে দেওয়া থাকবে। মানে দর্শকদের চাহিদা মতো দর্শকরা এগুলো দেখে চাইলে ক্লিক করে আপনার ভিডিওগুলো দেখতে পারে। এভাবে সাজানো থাকবে। এভাবে এই যে ওয়েতে সাজানো রয়েছে, প্রপার কাস্টমাইজ করা রয়েছে, এই কাস্টমাইজেশনটা আপনার চ্যানেলে রয়েছে কিনা এটা কিন্তু ফার্স্টলি আপনাকে চেক করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার চ্যানেলের জন্য এই যে কন্টেন্টগুলো এখানে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন বা এই সেটিংটা আপনি কোথা থেকে করবেন। এটার জন্য আপনি চলে যাবেন আপনার ওয়াইটি স্টুডিওতে। এটা কিন্তু এতটা বেশি ইম্পর্টেন্ট যে আপনার চ্যানেলকে প্রপার লুক দেওয়ার সাথে সাথে আপনার যে ভিডিওগুলো রিকমেন্ডেশনে থাকবে এবং সেই সাথে যেটা চ্যানেল ট্রেলার হিসাবে যে ভিডিওটা আপনি সেট করে দিবেন তাতে কিন্তু ভিউ জেনারেট হতে থাকবে। এবং রিটার্নিং সাবস্ক্রাইবাররা যখন আপনার চ্যানেল আসবে তাদের জন্য একটা ভিডিও আপনি সিলেক্ট করে রাখতে পারেন। এই প্রপার ওয়েগুলো, প্রপার কাজগুলো আপনি কোথা থেকে করবেন। আপনি চলে যাবেন প্রথমে হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাবার পর দেখুন এখানে যে ওয়েতে রয়েছে, এই ওয়েতে আপনি এখানটাতে এখানে যে আপনার লোগোটা রয়েছে এই লোগোতে ট্যাপ করে নেবেন। লোগোতে ট্যাপ করার পর আপনার কাজ হচ্ছে এখানে দেখেন একটি পেন্সিল আইকন রয়েছে, পেনের মতো যে চিহ্নটা রয়েছে, এই পেন্সিল আইকনে ট্যাপ করে নেবেন। পেন্সিল আইকনে ট্যাপ করার পর এখান থেকে আপনি খেয়াল করে দেখবেন এখানে রয়েছে হোম ট্যাব সেকশন। তো আপনি এখান থেকে হোম ট্যাব সেকশনটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেবার পর দেখুন এখানে দুইটা সেটিং রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্সদের জন্য আপনার কন্টেন্টগুলো প্রপার ওয়েতে সাজানোর জন্য এখানে আপনি হোম ট্যাবটাকে টিক মার্ক দিয়ে রাখবেন। এবং সেই সাথে ফর ইউতে হচ্ছে কি করবে, ইউটিউব রিকমেন্ডস ইউর কন্টেন্ট বেসড অন ভিউয়ার্স ইন্টারেস্ট। মানে আপনার চ্যানেলে আপনি যে ধরনের কন্টেন্টই দেন না কেন, যেমন আমি ফেসবুক রিলেটেড দিই, আমি ইউটিউব রিলেটেড কন্টেন্ট আপলোড করি, শর্টস আপলোড করি, তো আমার কন্টেন্ট যারা দেখতে পছন্দ করে তাদের মধ্যে কিছু রয়েছে যারা ফেসবুকে কাজ করেন, যারা রয়েছে ইউটিউবে কাজ করেন, এবং বোথ রয়েছে, কেউ ফেসবুক এবং ইউটিউব দুইটাতেই কাজ করেন। তো তাদের পছন্দ কোনটা, তারা কোন ভিডিওতে বেশি ভিউ দিচ্ছে আমাকে, তারা কোন ভিডিও দেখতে পছন্দ করছে, সে অনুযায়ী কিন্তু ইউটিউব আমার ভিডিওগুলো ওই সব ভিউয়ারদের কাছে রিকমেন্ড করবে।
এখন এটা শুধুমাত্র আমার চ্যানেলের জন্য করছে তা কিন্তু নয়, এটা আপনি যখন এই সেটিংগুলো প্রপার ওয়েতে দিবেন তখন আপনার চ্যানেলের জন্য আপনার কন্টেন্টের নিশ অনুযায়ী দর্শকদের সামনে আপনার ভিডিওগুলোকে রিকমেন্ড করা হবে। তো এবার কথা হচ্ছে যে আমরা তো এই দুইটা সেকশন অন করে দিই, অনেকেই রয়েছেন যারা অন করেন না। অন না করলে কেমন দাঁড়ায় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু অফ করে দিয়েছি। এবার আমি চলে যাচ্ছি ইউটিউবে, খেয়াল করে দেখবেন আমি ইউটিউবে যাচ্ছি, একটু রিফ্রেশ করে নিব। ঠিক আছে, একটু রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে নেবার পর আমি হচ্ছে ভিউ চ্যানেলে চলে যাব। দেখুন এবার কেমন দেখাচ্ছে। এবার কিন্তু এখন আর আমার হোম ট্যাবটা এখানে নেই, খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আর হোম ট্যাবটা দেখাচ্ছে না, ওইভাবে সাজানো নাই, ফর ইউ সেকশন নাই, কোনো কিছুই নাই, টোটালি শুধুমাত্র জাস্ট জেনারেল যে আমি ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। একটা প্রপার কাস্টমাইজেশন আপনার চ্যানেলের লুকটাকে বদলে দিবে। আপনার দর্শকদের সামনে আপনার কন্টেন্টগুলোকে সাজিয়ে ইউটিউব নিজে থেকে উপস্থাপন করবে। এই কাজটা করার জন্য আপনাকে এই হোম ট্যাবের কাজটা অবশ্যই করে নিতে হবে। তো আমি আবারও চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এখানে এসে আমার কাজ কি, আপনারা যাদের করা নাই, যাদের এই টিকমার্ক অপশনটা দেয়া নাই, তারা কিন্তু অবশ্যই এই দুইটা টিকমার্ক দিয়ে নেবেন। তো আমি এখানে টিকমার্ক দিয়ে নিলাম এবং এখানে টিকমার্ক দিয়ে নিলাম। ঠিক আছে, তো এখন কিন্তু আমি যদি আপনাদেরকে আবার একটু রিচেক দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন কিন্তু আবার হোম ট্যাবটা চলে এসেছে। আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, খেয়াল করে দেখুন এখন কিন্তু আবার হোম ট্যাবটা চলে এসেছে এবং ভিডিও, শর্টস, লাইভ, প্লেলিস্ট এবং সেই সাথে ফর ইউ সেকশনটা চলে এসেছে। এবং আপনারা দেখছেন শর্টস আগের মতো সব সাজানো গোছানো গুছিয়ে এটা কিন্তু সামনে চলে এসেছে। চ্যানেল ট্রেইলার চলে এসেছে, চ্যানেল ট্রেইলার। তো এই যে বিষয়গুলো, এগুলো আপনি কোথা থেকে প্রপার সেটিং করবেন। এছাড়াও দেখুন এখানে এই অপশনটাতেই আমরা সবাই এই দুইটা সেকশন তো অন করে দিই, কিন্তু এখান থেকে আমরা এই যে মোর সেটিংস একটা অপশন রয়েছে, এখানে কিন্তু আমরা কেউ আসি না। এই জায়গাটায় আমাদের অবশ্যই ট্যাপ করে নিতে হবে। এখানে ট্যাপ করার পর খেয়াল করে দেখুন এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করে দেখবেন ভিডিও, শর্ট, লাইভ স্ট্রিম এবং অল কন্টেন্ট রিকমেন্ডেশন আছে কিনা, এগুলোতে টিক মার্ক আছে কিনা সেগুলো আপনাকে আবার চেক দিয়ে নিতে হবে। কেননা ফর ইউতে আপনার কোনগুলো যাবে, ফর ইউতে আপনার কোন ভিডিওগুলো ইউটিউব উপস্থাপন করবে। তো এই জন্য হচ্ছে আপনি এখানে ভিডিওতে টিকমার্ক দিয়ে নেবেন। আপনার যদি শুধুমাত্র শর্টস চ্যানেল থাকে তাহলে ভিডিওতে দেওয়ার দরকার নেই, শুধুমাত্র শর্টসে দিবেন। তারপর হচ্ছে লাইভ স্ট্রিম, আপনি যদি লাইভ করেন তাহলে লাইভ স্ট্রিমে টিকমার্ক দিবেন। এবং সেই সাথে এখানকার এই দুইটা আপনি খেয়াল করেন, অল কন্টেন্ট রিকমেন্ডেশন আর এটা হচ্ছে রিসেন্ট কন্টেন্ট অনলি। তো আপনি আপনার যদি চ্যানেলের এইজ 1 বছর কিংবা 2 বছরের উপরে হয় আর আপনি যদি এইটা যদি সিলেক্ট করে দেন তাহলে কি দাঁড়াচ্ছে, শুধুমাত্র লাস্ট 1 ইয়ারের যে কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন সেই কন্টেন্টগুলো শুধু রিকমেন্ডেশনে যাবে। সেক্ষেত্রে পেছনের ভিডিওগুলো কিন্তু আর রিকমেন্ডেশনে যাবে না। এই জন্য আপনি কি করবেন, অল কন্টেন্ট যে অপশনটি রয়েছে এইখানটাতে টিকমার্ক দিয়ে নেবেন। এইখানটাতে টিকমার্ক দিয়ে আপনি সেভ করে দিবেন। ঠিক আছে, এটাতে কখনোই টিকমার্ক দিবেন না, আপনি সবসময় এইখানে টিকমার্ক দিবেন, দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন। তো এই কাজটা করার জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যেখান থেকে আপনি চ্যানেলে প্রপার কাস্টমাইজ করতে পারেন। চ্যানেল ট্রেইলার যে অপশনটা আমি বললাম, আপনার ভিউয়ারদের জন্য আপনার কন্টেন্টগুলোকে আপনি আরও প্রপার ওয়েতে সাজানোর জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা studio.youtube.com এটা ওপেন করে নেবেন। অনেকেই রয়েছেন যারা studio.youtube.com ক্রোম ব্রাউজারে ওপেন করতে পারেন না, তাদের জন্য বলছি আপনারা ইউটিউবে চলে যাবেন। প্রথমে ইউটিউবে যাবার পর আপনাদের কাজ হচ্ছে এখানে খেয়াল করে দেখবেন আপনাদের ইউটিউব চ্যানেলটা যখন এখানে এই অপশনে আসবে অবশ্যই এখান থেকে ডেস্কটপ সাইটটাকে ওপেন করে নেবেন। 100% এটা চেক করে দেখবেন যে ডেস্কটপ সাইটটা ওপেন করা রয়েছে কিনা। ডেস্কটপ সাইটটা ওপেন করার পর এখান থেকে আপনারা ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য ডান দিকে উপরে যে লোগোটা রয়েছে আপনার, সেখানে ট্যাপ করে নিয়ে ভিউ ইউর চ্যানেল এই অপশনটাতে ট্যাপ করে নেবেন। ভিউ ইউর চ্যানেলে ট্যাপ করার পর এমন একটা ইন্টারফেস আসবে, টোটাল এই ইন্টারফেসটা আসবে আপনার সামনে। এখান থেকে আপনি এই যে কাস্টমাইজ চ্যানেল যে অপশনটি রয়েছে, কাস্টমাইজ চ্যানেল এই অপশনে চলে যাবেন। কাস্টমাইজ চ্যানেলে যাবার পর আপনার studio.youtube.comটা ওপেন হয়ে যাবে। সেই ক্ষেত্রে ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে আনইনস্টল করার প্রয়োজন হবে না, আপনি সরাসরি আপনার studio.youtube.comটা ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। অনেকেই আমাকে অভিযোগ করেন যে আপু আমি যখন studio.youtube.com-এ ট্যাপ করি কিংবা ক্রোম ব্রাউজার থেকে ট্যাপ করার চেষ্টা করি তখন আমাকে অ্যাপ্লিকেশনে নিয়ে চলে যায়। সেক্ষেত্রে তারা ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল করে তারপরে ক্রোম ব্রাউজারে studio.youtube.com-এ প্রবেশ করেন। এটা কোনো প্রয়োজন হবে না যদি আপনি এই ওয়েতে কাজ করেন। আপনি যখন কাস্টমাইজ চ্যানেলে ট্যাপ করে নেবেন তখন এমন একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেস থেকে আপনি এই যে হোম ট্যাব রয়েছে এই হোম ট্যাবে ট্যাপ করবেন। হোম ট্যাবে ট্যাপ করার পর এখানে দেখুন কয়েকটি অপশন রয়েছে। এখানে দেখুন খেয়াল করে, এখানে রয়েছে অ্যাড সেকশন এবং এখানে দেখুন আমার চ্যানেলের জন্য কি কি রয়েছে। আমার চ্যানেলের জন্য রয়েছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব, মানে যারা আপনার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য আপনি কোন ভিডিওটাকে রিকমেন্ড করবেন। তো সব থেকে বেশি ভিউ হয়েছে যে ভিডিওতে অবশ্যই আপনি সেই ভিডিওটাকেই রিকমেন্ড করবেন।
তো আমি আমার ক্ষেত্রে সবথেকে বেশি ভিউ হয়েছে যে ভিডিওতে, সেটা কিন্তু আমি সেট করে দিয়েছি। আর এই সেট করার জন্য কোথা থেকে সেট করতে হয়? অ্যাড সেকশন থেকে সেট করতে হয়। আপনি এখানে প্রথমে হোম ট্যাবে যাবেন। হোম ট্যাবে যাওয়ার পর এখানে যে টিক মার্কটা আপনার যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই টিক মার্কটা দিয়ে নেবেন। আমি আরেকটু মার্ক করে দিচ্ছি আপনাদেরকে। এইখানে রয়েছে টিক মার্ক, অনেকেই জানেন না এই বিষয়টা। এই টিক মার্কটা প্রথমে ওপেন করে নেবেন। এরপর আপনি এখান থেকে এই যে অ্যাড সেকশন রয়েছে, এই অ্যাড সেকশনে আপনি অ্যাড করে নেবেন, ট্যাপ করে নেবেন। তো অ্যাড সেকশনে ট্যাপ করলে কিন্তু আপনার এই যে অপশনগুলো চলে আসবে, সেখান থেকে আপনি চ্যানেল ট্রেলার এবং ফিচার ভিডিও ফর রিটার্নিং ভিউয়ার্স এই দুইটা অপশন আপনি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে অ্যাড করে দিবেন। এখান থেকে যখন আপনি প্রপার নিয়মে আপনি অ্যাড করে দিবেন, তখন আপনার ভিউয়ার্সদের জন্য চ্যানেল ট্রেলার এবং ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, তাদের জন্য দুইটা ভিডিও কিন্তু সেট হয়ে যাবে। এবং এতে করে আপনার এই দুইটা সেটিংস যদি আপনি প্রপারলি কমপ্লিটলি সঠিক ওয়েতে দিয়ে যান, তাহলে দেখবেন দেওয়ার সাথে সাথে যে ভিউ জেনারেট হবে তা কিন্তু নয়, বাট ওয়ান বাই ওয়ান আপনি যখন চ্যানেলটা রান করতে করতে যাবেন, চ্যানেলের এইজ হতে থাকবে এবং প্রফেশনাল ওয়েতে যখন এই সেটিংগুলো কমপ্লিট থাকবে, তখন কিন্তু আপনার চ্যানেলের ভিউ জেনারেট হতে থাকবে এবং খুব সুন্দরভাবে আপনার চ্যানেলটা কাস্টমাইজ করা হবে এবং প্রফেশনাল লুক দিবে। সো সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।